শিক্ষার্থী বন্ধুগণ, আজকে এমন একটি দিন আমরা দাঁড়িয়েছি, এটা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কোরআন আর ইসলামিক স্টাডিজ বিভাগের মেধাবী শিক্ষার্থী শহীদ সাজিদ আবদুল্লাহর আজকে হত্যাকাণ্ডের 1 বছর পেরিয়ে গেল, আমরা এখনো পর্যন্ত খুনিদেরকে আমরা চিহ্নিত করতে পারি নাই। আজকে সবচেয়ে লজ্জার বিষয় হচ্ছে সাজিদ আবদুল্লাহর বাবাকে বিশ্ববিদ্যালয়ে এসে বিচার চাইতে হয়। আমরা কি ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি ঘুমিয়ে গেছি? আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি আবারও জেগে উঠতে পারি না? 24-এর আন্দোলনে যেমন জেগে ওঠে ফ্যাসিস্টকে বিদায় করেছে বাংলাদেশ থেকে, আমাদের দ্বারা কি সম্ভব নয় ইসলামী বিশ্ববিদ্যালয় এই হত্যাকাণ্ডের বিচার করা? সাজিদ আবদুল্লাহর হত্যার যখন বিচারহীনতা এবং বিচার কার্যক্রম করতে ব্যাহত হয়েছে পূর্বের প্রশাসন, তারপরেই কিন্তু আসমা সাদিয়া রুনা ম্যামকে হত্যা করা হয়েছে। আজকে যদি সাজিদ আবদুল্লাহর খুনিদেরকে বের করা হতো, তাহলে রুমের ভিতরে গিয়ে দিনে দুপুরে শিক্ষিকাকে হত্যার শিকার হতে হতো না। পূর্বের প্রশাসনের ব্যর্থতায় পরবর্তী প্রশাসন এসেছেন। আজকে জমিয়তে তালেবে আরবের পক্ষ থেকে আমরা মাননীয় ভিসি মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি। তিনি পূর্বের আন্দোলনগুলোতে আমাদের সাথে সংহতি পোষণ করেছিলেন। আমরা ডিপার্টমেন্ট থেকে বহুত আন্দোলন করেছি, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করেছেন। আজকে যিনি মাননীয় ভাইস চ্যান্সেলরের দায়িত্ব রয়েছেন, তিনি সেই পূর্বের আন্দোলনগুলোতে আমাদের সাথে ছিলেন। তারপরেই কিন্তু এখন তিনি চেয়ারের দায়িত্ব পেয়েছেন। তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন, পূর্বে তার দায়বদ্ধতা ছিল না, এখন যেহেতু তিনি চেয়ারে এসেছেন তার একটা দায়বদ্ধতা রয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করবেন। আমরা চাই শহীদ সাজিদ আবদুল্লাহর এই হত্যাকাণ্ডের বিচার করে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যে নিরাপত্তা সংকটে ভুগতেছে, এই ভোগান্তি লাঘব হবে। এটা আমাদের সকলের দাবি নয়। এই ইসলামী বিশ্ববিদ্যালয় নবীন শিক্ষার্থী যারা আসতেছেন তারা এখন ভয় পাইতেছেন, আমরাও জানি কবে হত্যা এবং গুমের শিকার হয়। কিন্তু আমরা তাদেরকে প্রশাসন এবং আমরা তাদেরকে জানি প্রশাসন আশ্বাস দিতে পারে শিক্ষার্থীদেরকে, না আর ভয় নয়, আর খুন নয়, শহীদ সাজিদ আবদুল্লাহর বিচারের মাধ্যমে শিক্ষার্থীদেরকে আমরা আশ্বাস দিব যে ইসলামী বিশ্ববিদ্যালয় নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলবে। আজকে আমাদের আল কোরআন ডিপার্টমেন্টের সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত রয়েছেন। 1 বছর যাবৎ, আজকে 1 বছর পেরিয়ে গেলেও আমরা এই খুনিদেরকে এখনো পর্যন্ত চিহ্নিত করতে পারি নাই। এটা ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের জন্য ব্যর্থতা। আমরা চাই অনতিবিলম্বে যে প্রশাসন রয়েছেন তারা দ্রুত বিচার কার্যক্রম করবেন এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য যে কালো অধ্যায় রয়েছে, কলঙ্কজনক অধ্যায়, সেটা তিনারা মুছতে সক্ষম হবেন বলে আমরা আশা করি। কারণ ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী পাবলিক বিশ্ববিদ্যালয়, সেখানে কলঙ্কজনিত অধ্যায় গঠিত হয়েছে, সেটার এখনো সুষ্ঠু বিচার হয়নি। আমার শিক্ষকবৃন্দ রয়েছেন, পূর্বের চেয়ারম্যান ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর নাসিরউদ্দিন মিয়াজি, তিনি দীর্ঘদিন যাবৎ আন্দোলনের সাথে ছিলেন, শিক্ষার্থীদের পাশে ছিলেন, কিন্তু এখনো পর্যন্ত আমরা আমাদের দাবিটা আদায় করে নিতে পারি নাই। তাই আমরা চাই এই আন্দোলনের সাথে পূর্ণ সংহতি আমাদের রয়েছে। যতদিন পর্যন্ত শহীদ সাজিদ আবদুল্লাহর খুনিদেরকে বের করানো হবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলনের সাথে থাকব এবং রাজপথে থাকব। এবং আমার শিক্ষার্থীর ভাইদের প্রতি উদারতা আহ্বান থাকবে, সাজিদ আবদুল্লাহ আমাদের ভাই। আজকে সাজিদ আবদুল্লাহর বাবা ব্যানারে এসে মানববন্ধনের জন্য দাঁড়িয়েছেন। আগামীতে যেন আমার বাবা আপনার বাবার এখানে এসে না দাঁড়াতে হয়, সেখানে আমাদের প্রত্যেককে এখন থেকে সচেতন হতে হবে, দায়িত্বশীল হতে হবে এবং খুনি সন্ত্রাসদের রুখে দেওয়ার জন্য আমাদের সর্বদা সচেতন থাকতে হবে। এবার আজকে আমার মানববন্ধনের বক্তব্য এখানে শেষ করছি এবং যারা উপস্থিত হয়েছেন সকলকে